হাই গাইস, কেমন আছো সবাই? তো আজকে মনটা খুব ফুরফুরে, খুব আনন্দের মধ্যে আছি। হ্যাঁ, তো জানি না কেন আনন্দের মধ্যে আছি। মানে আজকে তো আমার হাসি থামছেই না, এত হাসছি, এত আনন্দ কি বলবো। তো তোমাদের সঙ্গে আজকে আমি রাতে রান্না নিয়ে চলে এসেছি আবারও। তো রান্নার আগে সবজিগুলো দেখে নিলাম। বড়মশাই নিয়ে এসছে সবজি, কুমড়ো, ঢেঁড়স, কাঁচা লঙ্কা, আলু, তারপর ধনেপাতা এসব আর কি এনেছে, তা ওগুলো একটু দেখিয়ে নিলাম। তো আজকে রাতে রান্না করব ঢেঁড়স আলু ঝাল। হ্যাঁ, নারকেল আর সর্ষে বাটা দিয়ে ঢেঁড়স আলুর ঝাল করব। আর কিছুটা বোনলেস চিকেন আছে, তো ওটাই কারি করব আলু দিয়ে। তো আজকে মনটা খুব খুশি। হ্যাঁ, খুশির খবরটা তোমাদের আমি এখন জানাবো না, ওটা ক্রমশ প্রকাশ্য, কদিন পরেই জানাবো, এখন থাক। তো এখন এই যে ঢেঁড়স আলু ঝালের জন্য একটুখানি ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে ঢেঁড়স আর আলুটাকে। আর এই যে এটা হচ্ছে সর্ষে পাউডার, তো এটা একটুখানি জলে ভিজিয়ে রাখবো, তারপর রান্নার শেষে এটা দেবো। তো আমি বেশ খানিকটা নারকেল গ্রেট করে নিয়েছি। হ্যাঁ, তো গ্রেট করেছি আমি মিক্সিতে। তো তোমরা কে কে মিক্সিতে গ্রেট করো এভাবে আমাকে জানাবে। গ্রেট করে বলতে কি, সেই নাড়ু যেমন হয় কোরানো মতো সেরকমই করেছি। তো মিক্সিতে খুব সুন্দর হয়, একবার ঘুরিয়ে নিলেই হয়ে যায়। তো বেশ খানিকটা নারকেল দিয়ে দিয়েছি। আর এখানে এসে আমরা না সব তরকারির মধ্যে নারকেল খাওয়াটা খুব ভালোভাবে শিখে গেছি। মানে নারকেল দিয়ে তরকারিগুলো খেয়ে খেয়ে এত অভ্যাস হয়ে গেছে, ভালো লাগে খেতে, মানে খারাপ লাগে না। আর এখানকার খাবার প্রথম এসে আগে খেতেই পারতাম না, এখন তো এখানকার খাবার খুবই ভালো লাগে খেতে। এখানকার সাম্বার, তারপরে নানান রকম খাবার, এখানে তো অনেক রকম ভ্যারাইটিস আছে খাবারের, তেলে ভাজা এটা ওটা সেটা, তো ভালো লাগে খেতে, সবগুলোই ভালো লাগে। আর আগে প্রথম খেতেই পারতাম না। প্রথম তো সব তরকারিতে মনে হতো কারি পাতার একটা গন্ধ, তারপরে একটা টক একটা ভাব, তো এখন ভালো লাগে খেতে। তো এই যে ঢ্যাঁড়স, তোমাদের সাথে গল্প করতে করতে ঢ্যাঁড়সের ঝাল আমার কমপ্লিট। এরপর আমি চিকেনটা রান্না করার জন্য চলে এসেছি। চিকেনটা রান্না করছি। এই যে আলুটা একটু ভেজে নিলাম আগেই, তো একটু আলু দেবো। আর বেশ খানিকটা বোনলেস চিকেন ফ্রিজে অনেক দিন ধরে আছে, তো ভাবছিলাম যে ফ্রাইড রাইস বানাবো, চিকেন ফ্রাইড রাইস। তো আজকাল করে আর হয় না, মানে হয়নি বানানো, একটুখানি ব্যস্ততার মধ্যে ছিলাম কয়েকদিন, ওই কারণে হয়নি। তাই ভাবলাম আজকে রাতে রান্না করে দিই, ফ্রাইড রাইস অন্য একদিন করা যাবে। তো এই যে মাংসটা করার জন্য আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি, তেলের ওপর জিরে দিয়ে তারপরে এটা কি পেঁয়াজ দিয়ে একটু ভেজে ঠেজে এর মধ্যে আদা রসুনের বাটা, তারপরে টমেটো কুচি করা বেশ খানিকটা দিয়ে দিয়েছি, মানে একটুখানি কষা কষা হবে, একদম গ্রেভি ওই কারণে আর কি। এর মধ্যে গুঁড়ো মশলাটাও দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব গুঁড়ো মশলাগুলো দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। তো আমি তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই বলি যে যত মশলা বেশিক্ষণ সময় ধরে কষানো যাবে তত টেস্টি হয় রান্না। আজকেও বললাম একবার, তোমরা চেষ্টা করবে একটু হাতে টাইম নিয়ে রান্না করার, খুব ভালো হয় খেতে। তো এই যে মশলাটা আমার সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, কষে গেছে মানে রান্নাটা। এর উপরে যে বোনলেস চিকেনটা আছে ওটা দিয়ে দেবো। তো চিকেনটা আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যাতে কষানো একটু ভালোভাবে হয় আর কি, নুন ঝাল মশলা যেন ঢোকে। আর বড় বড় রাখলে কি ছিবড়ে হয়ে যায় মাংসটা, ভালো লাগে না খেতে। আর ফ্রিজে ছিল বেশ 4-5 দিন হয়েছে ফ্রিজে ছিল। তো 4-5 দিনের মাংস ফ্রিজে এমনিতেই অনেক নরম হয়ে যায়, রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, তার উপরে একদমই বোনলেস। তো এই যে সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিয়েছি। তো এর মধ্যে এবার সেদ্ধর জন্য একটুখানি জল দিয়ে দেবো। আর আলুটাও দিয়ে দিয়েছি আমি এর মিডিলে, ওটা দেখানো হয়নি। তো জলটা দিয়ে সুন্দর করে একটুখানি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে তারপর একটুখানি ধনেপাতা দিয়ে দেবো। এই যে ধনেপাতাটাও দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে জলটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। তো এই যে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট, কেমন লাগলো জানাবে।